কাল ৩রা জুন, কাল কারা পাবে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা। কাল থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে কথা হলো, বেশিরভাগ মানুষই তো এখন অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিতে পারেনি, তাহলে কারা পাবে কালকে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা? দেখুন, ফর্ম কিন্তু প্রকাশিত হয়েছে এবং ২৯, ৩০ এবং ১-২ তারিখ, এই টোটাল কিন্তু এই ৪ দিনের পর্যন্ত যারা ফর্ম জমা দিয়েছেন ব্লক অফিসে এবং যাদের ফর্ম ২ তারিখ পর্যন্ত, আজ ২ তারিখ, আজ পর্যন্ত যাদের ফর্ম ভেরিফিকেশন হয়ে গেছে, তারাই কিন্তু অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা কাল কিন্তু পাবেন। কাল কিন্তু নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১২টার সময় একটা অনুষ্ঠান করবেন, তারপরেই কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে তিনি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা দেওয়ার উদ্বোধন করবেন। অর্থাৎ যারা ফর্ম জমা দিয়েছেন আপনাদের নিকটবর্তী ব্লক অফিসে এবং ব্লক অফিসে জমা দেওয়া পরে আজ পর্যন্ত যারা জমা দিয়েছে তাদের যদি ফর্ম ভেরিফিকেশন না হয় তাহলে কিন্তু পাবেন না। অনেকে এবার বলতে পারেন, দাদা আমি তো ফর্ম জমা দিয়েছি, তাহলে আমার টাকা কেন ঢুকলো না কালকে? যারা ফর্ম জমা দিয়েছেন এবং যাদের ফর্ম ভেরিফিকেশন হয়ে গেছে, ঠিক আছে, ব্লক অফিসে ভেরিফিকেশন হবে, তারপরে ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশন যদি আজকের মধ্যেই কমপ্লিট হয়ে যায়, আজ ২রা জুন, আজকের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু কালকে ৩,০০০ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে সমস্ত তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার প্রশ্ন হলো, যারা এখনও ফর্ম জমা দিতে পারেনি তাহলে তাদের টাকা দেবে না? হ্যাঁ, তাদের টাকাও দেবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে প্রত্যেক 7 দিন পর পর কিন্তু অন্নপূর্ণা যোজনায় যতগুলো ফর্ম এন্ট্রি হবে এবং ভেরিফিকেশন কমপ্লিট হবে তাদের কিন্তু 7 দিন পর পর অন্নপূর্ণা যোজনায় নাম অন্তর্ভুক্ত হবেন এবং তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করবেন। অর্থাৎ কাল তো 3 তারিখ, তাহলে কিন্তু 7 দিন পর, অর্থাৎ আবার কিন্তু 10 জুন, 10 তারিখ কিন্তু আবার অন্নপূর্ণা যোজনায় এই 9 তারিখ পর্যন্ত যতগুলো ফর্ম জমা পড়বে এবং যতগুলো ফর্ম ভেরিফিকেশন হবে, 10 তারিখে কিন্তু আবার অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ যারা এখনও ফর্ম জমা দেননি তারা অবশ্যই আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে খোঁজ নেন, আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে ফর্ম জমা নিচ্ছে কিনা। যদি ফর্ম জমা নেয় তাহলে আপনি অবশ্যই অফলাইনে ফর্ম জমা দিয়ে দিন, কারণ এখনও পর্যন্ত কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়নি। যারা অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য বসে আছেন তাদের জন্য একটা দুঃখের খবর, এখনও পর্যন্ত শুরু হয়নি, জানি না কাল পরশু বা হতে পারে শুরু অন্নপূর্ণা যোজনা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা, কিন্তু 1 তারিখ থেকে কিন্তু এখনও পর্যন্ত হয়নি। সেহেতু আপনারা অফলাইনে ফর্ম জমা দিতে পারেন। ঠিক আছে, অফলাইনে ফর্ম জমা দেওয়ার পরে আপনার ফর্ম যদি ভেরিফিকেশন হয় তাহলে 7 দিন পর পর যে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হবে, সেক্ষেত্রে আপনিও হয়তো যখন ফর্ম ছাড়া হবে আপনার ফর্মটা ভেরিফিকেশন হলে আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় আপনার নামটা ট্রান্সফার হয়ে যাবে। তবে অন্নপূর্ণা যোজনায় যারা ৩,০০০ টাকা পাবেন না, অর্থাৎ যারা ফর্ম এখনও জমা দিতে পারেননি বা যাদের ফর্ম এখনও এন্ট্রি হয়নি, তারা কিন্তু যে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা পাচ্ছিলেন সেই টাকা কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডারে আপনাদের নাম উঠছে ততদিন কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বহাল থাকবে এবং যে ১৫০০ টাকা, সেই ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা আপনারা কিন্তু পাবেন, এমনটাই জানিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় যতদিন না আপনাদের নাম নথিভুক্ত হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার যে টাকা পাচ্ছিলেন আপনারা সেই টাকা কিন্তু পাবেন। অর্থাৎ আপনারা যারা ফর্ম জমা দিতে পারেননি আজকে 2 তারিখ পর্যন্ত, তারা কিন্তু কালকে টাকা পাবেন না। ঠিক আছে, এবং যারা জমা দিয়েছেন তাদের যদি 2 তারিখ জমা দেন, অনেকেই কিন্তু 2 তারিখ জমা দিয়েও কিন্তু পাবেন না, কারণ তাদের ফর্ম যদি এন্ট্রি না হয়, যদি ভেরিফিকেশন না হয়, টাকা পাবেন না। ঠিক আছে, আপনারা পরের যে 10 তারিখ আবার টাকা দেওয়া হবে তখন কিন্তু আপনারা টাকা পাবেন। অতএব আপনারা যারা এখনও ফর্ম জমা দেননি তারা অবশ্যই আপনারা ফর্ম জমা দেন আপনার নিকট। আপনারা বুঝতে পেরেছেন কারা কালকে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পাচ্ছেন। তবে যারা এখনও ফর্ম জমা দেননি তারা অবশ্যই ফর্ম জমা নিন, আস্তে আস্তে কিন্তু আপনাদের নাম এরকমভাবে কিন্তু আস্তে আস্তে নথিভুক্ত হবে। টোটাল কিন্তু 90 দিন পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ফর্ম কিন্তু জমা নেওয়া চলবে, অর্থাৎ টোটাল কিন্তু 3 মাস কিন্তু টাইম আছে আপনাদের হাতে। ধীরে সুস্থে আপনারা ভুলভাল না করে ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে আপনারা জমা দিন এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় আপনার নাম নথিভুক্ত করুন। এবং যারা নতুন অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দেবেন তারাও কিন্তু ফর্ম জমা দিয়ে দেবেন। ঠিক আছে, ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।